প্রকার ছিনতাই, কোনো প্রকার দস্যুতা, কোনো ধরনের চাঁদাবাজি, তাছাড়া আপনার আরেকটা বিষয় এখানে যে যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় করা, এই ধরনের কোনো ঘটনা যাতে ঘটতে না পারে সেটা সবসময় আমাদের পর্যবেক্ষণে থাকবে এবং আমাদের নিরাপত্তা বলয়ে বেষ্টিত থাকবে। এবং এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করেছি। কন্ট্রোল রুমে সবসময় আমাদের অফিসার থাকবে, এখানে তাদের নাম্বার আছে। যে কেউ যে কোনো ধরনের সমস্যা যদি তারা অনুভব করে যে ভাড়া বেশি নিচ্ছে বা কোথাও কোনো চাঁদাবাজ দেখা যাচ্ছে বা কোনো ছিনতাইকারীর সন্ধান পাওয়া যাচ্ছে, আপনারা আমাদেরকে তথ্য দেবেন, আমরা সাথে সাথে সেই ব্যবস্থা আমরা নেব। আপনারা তো জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে পরিমাণ ক্ষমতা, আমাদের সংখ্যা কিন্তু অনেক কম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু আপনারা জানেন যে ঢাকা মহানগরের অনেক জায়গায় কিন্তু সিসি ক্যামেরার আওতায় কিন্তু আছে। তারপরে আমাদের যাদের বাসা বাড়ি আছে তাদেরও কিন্তু কিছু সিসি ক্যামেরা আছে, অনেক অফিস আছে তাদেরও সিসি ক্যামেরা আছে। আমাদের পক্ষ থেকে আলাদাভাবে পুরো ঢাকা শহর আসলে সিসি ক্যামেরার আওতায় আনা কিন্তু সম্ভব না। বাট আমরা যেটা করি যে কোনো একটা ঘটনা ঘটলে সেটা হলো যে আশেপাশে যে সব সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা আমরা অ্যালার্ট অ্যাক্সেস করি। কিন্তু আমাদের সিপিসি গুলো যেখানে আছে ওইখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, ওইখান থেকে রাস্তায় সবকিছু মনিটর হয়। আর আপনি যেটা বলছেন যে সেটা আমরা যেটা কভার করি, প্রতিদিন কিন্তু আমাদের চেকপোস্ট হচ্ছে। আমরা চেকপোস্টে সন্দেহভাজন কোনো ছিনতাইকারী, কোনো টাকা, কোনো দুষ্কৃতকারী থাকলে তারা কিন্তু সাথে সাথে কিন্তু গ্রেফতার করছে। আর তাছাড়া আপনারা যে বড় পার্টির কথা বললেন, আমাদের কিন্তু টিম সবসময় এই বাস স্ট্যান্ডগুলোতে আমাদের কিন্তু টহল থাকবে। তাছাড়া আপনার যে বাজার বিপণী বিতান যেগুলো আছে ওইখানেও কিন্তু আমাদের টহল টিম থাকবে। আর টহল টিম যেটা আপনারা ইউনিফর্মে থাকবে আপনারা দেখতে পাবেন, বাট আমাদের যে সিভিল টিম আছে সেই সিভিল টিম কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন না। এই সিভিল টিম কিন্তু তারা আইডেন্টিফাই করবে যে কোথাও কোনো বড় পার্টি আছে কিনা। এবং আমাদের এই তৎপরতার কারণেই আপনি পুরো রমজান মাস দেখেন আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। খুব বড় ধরনের কোনো কিছু কিন্তু ঘটেনি। এখন আপনার এই ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় নাই, বাট কন্টিনিউয়াসলি আমরা পুরো রমজান মাসে যেটা যে অনেক চাঁদাবাজকে আমরা গ্রেফতার করেছি, আমরা যখনই অভিযোগ করেছি গ্রেফতার করেছি। আর আপনারা আরো খুশি হবেন যে আগামীকাল আমাদের একটা প্রেস ব্রিফিং হবে। আমরা খুব ভালো অভিযান করেছি আজকে, সেটা আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। খুবই ভালো অভিযান করেছি আমরা আজকে। অভিযান হয়েছে আগামীকাল সকলকে ধন্যবাদ। সংবাদ যদি আমরা পাই অবশ্যই আমরা সাথে সাথে আমাদের লোক সেখানে যাবে এবং তারা কি যদি বেশি নিচ্ছে সেটা দেখবে। যদি তারা দেখা যাচ্ছে যে না আইন অনুযায়ী যতটুকু নেওয়ার কথা তার চেয়ে বেশি নিচ্ছে, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা আমরা সেটাও দেখবো। আপনি যেটা আমি আপনার কথায় যেটা বুঝতে পেরেছি যে দেখা যাচ্ছে যে অনেক রকমের বাস আছে যেগুলো অনেক ভালো বাস, আবার কিছু আছে অনেক খারাপ বাস, নন স্ট্যান্ডার্ড বাস, আগে হয়তো বা কোনো একটা রুটে চলতো না, সেই বাসগুলো নিয়ে এসে সেখানে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এই ধরনের কোনো কিছু যদি আমরা দেখি সেটা অবশ্যই দেখা হবে না। অবশ্যই এখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যত প্লেয়ার আছে, আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে, তারপরে আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, তারপরে সেনাবাহিনী আছে, তারপরে নদীতে যদি যান ছাইদাবাদ এখানে আপনার নৌ পুলিশ আছে। অবশ্যই প্রত্যেকের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। এই সমন্বয় না হলে কিন্তু কাজ সুন্দরভাবে হবে না। আমরা সবাই সমন্বয় করে অবশ্যই আমরা কাজ করব, যাতে এই সময় আসলে তো রাস্তার ধারে যেখানে সেখানে বাস থামানো এটা আসলে কোনো সময়ই কিন্তু গ্রহণযোগ্য না। আর ঈদের সময় যেহেতু আমাদের মাস ট্রানজিট থাকে, প্রচুর যানবাহন যুক্ত হয়, প্রচুর রাশ থাকে, এই সময় তো আরো তো প্রশ্নই ওঠে না। আমরা অবশ্যই তাদের মধ্যে ব্যবস্থা নেব। আপনারা তো জানেন যে যেদিন থেকে রোজা শুরু হয়েছে সেই দিন থেকেই রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের কিন্তু নিয়মিত কিন্তু পেট্রোল আমাদের চলতেছে, রোবাস পেট্রোলিং। এবং সেই পেট্রোলিং গুলো সঠিকভাবে হচ্ছে কিনা আমার ব্যাটালিয়ন থেকে অফিসার লেভেলের আপনার মনে করেন এএসপি থেকে শুরু করে মেজর র্যাঙ্কের অফিসার পর্যন্ত প্রত্যেক অফিসার প্রতিদিন কিন্তু মনিটরিং এ বের হয় তারা রাত 2টা 3টা 4টার দিকে যে আমাদের পেট্রোলগুলো আসলে ঠিকভাবে ডিউটি তারা করতেছে কিনা। তাছাড়া আমরা যেটা করি যে আমাদের পেট্রোল টিমে যেই সদস্য থাকে, সিনিয়র সদস্য যিনি থাকেন, তার ফোন নাম্বারের সাথে আমাদের লাইভ লোকেশন দেওয়া থাকে। আমরা দেখি যে সে কি সিপিসিতে বসে আছে নাকি কোনো জায়গায় পেট্রোলিং এ আছে। শুধু তাই না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকেও কিন্তু আপনার ডিরেক্টর লেভেলের অফিসারগণ, ডেপুটি ডাইরেক্টর লেভেলের অফিসারগণ প্রতিদিন কিন্তু পুরো সারা ঢাকা শহরে পেট্রোল ঠিকভাবে পালন করতেছে কিনা সেটা কিন্তু মনিটর করা হচ্ছে এবং এটা খুবই স্ট্রিক্টলি করা হচ্ছে।